হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতো সিঙ্গারা তৈরি করে দেখাবো। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি 2.5 কাপ ময়দা নিচ্ছি, 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি, আর 6 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে বাদাম দিয়ে দিচ্ছি, বাদামটা ভেজে নেব হালকা লাল করে। বাদামটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে 1 টেবিল স্পুন পাঁচফোড়ন আর আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। আগে থেকেই আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর আমি খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই দিয়েছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতেও পারেন। 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। 5 মিনিট পর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর জলটা দেখতে পাচ্ছি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আলুগুলো ম্যাশ করে দিচ্ছি আর বাদামটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে ইন্ডাকশান অফ করে দেবো। এবার এই তরকারিটা একটা বলে আমি ঢেলে নিচ্ছি। একটু বড় করেই লেচি নিয়েছি। ময়দা দিয়ে এবার লেচিটা লম্বা করে বেলে নিচ্ছি। ছুরি দিয়ে মাঝখানটায় কেটে দিচ্ছি। এবার একটা সাইডে সরিয়ে রাখছি, আরেকটা চারদিক ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এবার এভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে। আরেকটাও ঠিক একইভাবেই করে দেখাচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। সব কটা তৈরি করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। সিঙ্গারাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নিচ্ছি। বাকি সিঙ্গারাগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। সবকটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে। খুব সহজেই বাড়িতেই মিষ্টি দোকানের মতো সিঙ্গারা তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।